আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস, ওয়েলকাম টু মনির বিএল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আপনাদেরকে অনেক আগ থেকে বলা হইতেছে যে আরব আমিরাতের ভিসা খোলা হবে, আরব আমিরাতের ভিসা খোলা হবে। ইনশাআল্লাহ সামনের মাসে আরব আমিরাতের ভিসা খোলা হবে। আপনারা প্রস্তুতি নেন ঠিকঠাক মতো, যে খোলা মাত্রই যেন চলে আসতে পারেন। যা সম্ভবত জানুয়ারির 5 তারিখে আরব আমিরাতের ভিসা চালু হবে। তো যারা নতুন করে আরব আমিরাতে ঢুকতে ইচ্ছুক বা যারা পুরানো যারা আছে তারাও ঢুকতে ইচ্ছুক, তারা খুব দ্রুত পাসপোর্ট বা অন্যান্য কাগজপত্র সারি ফেলান। তাছাড়া টাকা পয়সা একটা কথা আছে না, টাকা পয়সাটাও গোলায় রাখেন যেন ভিসা খুললে আপনারা এই দেশে চলে যেতে পারেন। এখন বর্তমানে আরব আমিরাতের শ্রমবাজার খুব উন্নত, খুব একটা ভালো অবস্থানে আছে, যে এখানে এখন লোকের চাহিদা, প্রচুর লোকের চাহিদা আছে। এখন এখানে লোক খুঁজে পাওয়া যায় না। তো যেহেতু মধ্যপ্রাচ্য বেশিরভাগ দেশের ভিসা এখন বন্ধ, আরব আমিরাতের ভিসাটা চালু করতেছে, আপনারা পুরো প্রিপারেশন নিয়ে নেন, আর টাকা পয়সা জোগাড় করেন, পাসপোর্ট কাগজপাতি যা আছে সব জোগাড় করে ফেলান, এতে করে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যেহেতু কিছু চ্যানেল পরিচালনা করি, যেমন আমি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম 3টা চ্যানেল পরিচয় করি। তো আমি 3টা চ্যানেলে আমি সবসময় আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, যেটা সত্য। যেহেতু আমি আরব আমিরাতে আছি, তো ওই সত্য আপডেট পাবেন আমার এই চ্যানেল থেকে। কখনো মিথ্যা বলে আপনাদেরকে কখনো আশ্বাস দেব না, যে মিথ্যা কোনো নিউজ প্রচার করে আশ্বাস দেব না। যেটা সত্য ওটা আমি আপনাদেরকে জানাবো। আর তাছাড়াও আরব আমিরাতে যে অবস্থা এখন, মোটামুটি শ্রমিকের প্রচুর শর্ট, শ্রমিক এখন প্রচুর লাগবে। তো যেহেতু জানুয়ারির 5 তারিখে ভিসা খুলতেছে, সেহেতু আপনারা সবাই প্রস্তুতি নিয়ে সঠিকভাবে থাকেন। তাছাড়াও যারা নতুন করে আরব আমিরাতে আসতে চান, তাদেরকে আমার বিনীতভাবে অনুরোধ রইব যে আপনারা হিন্দিটা একটু ভালো করে শিখে আসবেন। এদেশে ভাই হিন্দি ভাষাটা একটু জানলে, ভালো করে বলতে পারলে এতটা প্রয়োজন না। আরবি ভাষা তো বাংলাদেশে বসে শেখা সম্ভব না, তো হিন্দি ভাষাটা বসে শেখা সম্ভব। হিন্দি ভাষাটা জানে রাখবেন। আর খবরদার ভাই, কোনো দালালের চক্করে পড়বেন না আপনারা। যারা নতুন করে প্রবাসে আসবেন তারা কোনো দালালের চক্করে পড়বেন না ভাই। দালালের চক্করে না পড়ে যেভাবে সম্ভব এম্বাসি থেকে ভিসা নেন, বা ভাই বন্ধু বা চাচা যে আছে আত্মীয়র কাছ থেকে ভিসা নেন। আত্মীয়র কাছ থেকে ভিসা নিয়ে আপনারা এদেশে আসেন। ভিসাতে খরচ অত বেশি হবে না, কিন্তু দালালের চক্কর হলে ভাই কাজও ঠিক মতো পাওয়া যায় না, আর ভিসার টাকাও অনেক নেয়। আর তাছাড়াও ভিসালা দিলে এই মাসে দেবো না, ওই মাসে দেবো না, ওই মাসে দেবো, এরকম করে করতে আপনার বছর খাটা হলা ভাই। একটা কথা মনে রাখবেন, 1 মাস বেকার বসে থাকা মানে আপনার অ্যাকাউন্ট থেকে আরো 10,000 টাকা খরচ বেশি হওয়া। 1 মাস বিদেশে আশা করার পরে 1 মাস যদি বসে থাকেন, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে আরো 10,000 খরচ বেশি হওয়া। আর যদি 1 মাস আগে চলে আসতে পারেন, তাহলে মনে করতে হবে এদেশে যে কাজে করেন, যে কোনো বিষয়ে আসেন না কেন, কিছু টাকা ইনকাম হবে, ওটা বাংলাদেশে পাঠাতে পারবেন। তো যারা ইচ্ছা তারা একটু ভালো একজন লয়াল মানুষ ধরে আসুন। ও দালালের চক্কর পড়বেন না, দালালের চক্করে কখনোই পড়বেন না। ইনশাআল্লাহ আরব আমিরাতের বিষয় খুলে যাবে আপনাদের জন্য। এটা একটা বহুত বড় সুখবর। আর দুবাইতে আসা মানুষের স্বপ্ন। দুবাই এমন একটা দেশ যে আসা স্বপ্ন। হয়তো কাজের চলে আসবেন, দুবাই শহরে বুর্জ খলিফাটা দেখে যাবেন, এটাও তার জীবনে একটা শখ। এই শখটা পূরণ করে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে বুর্জ খলিফা নিচে আসিলাম, দেখলাম খুব সুন্দর একটা জিনিস। তাছাড়াও আপনারা আসবেন, আশা করি আপনারাও দেখবেন ইনশাআল্লাহ।